আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। সকালটা যখন শুরু হয় এমন রণক্ষেত্র দিয়ে, গতকাল রাতে পানি আসে নাই লাইনে, আর সকালবেলা থেকে আমাদের এলাকায় কারেন্ট নাই, গ্যাস নাই। মানে এমন একটা অবস্থা, একমাত্র আল্লাহ জানে কীভাবে আমরা পার করতেছি। তো বাই দ্য ওয়ে, গ্যাস কারেন্ট নাই থাকুক, আমাদের তো খেতেই হবে। দেন কি করব, পরে মাথায় বুদ্ধি আসলো যে হ্যাঁ, বাসায় তো ইট আছে, আর অনেকগুলা ছাদে অনেকগুলা কাঠ টাট এই টাইপের জিনিসগুলো আছে, দেন তাহলে ওগুলো দিয়ে একটা কিছু করি। তো পরে লাস্টে আমাদের যে একটা খালি রুম আছে পিছন সাইডের ফ্ল্যাটে, তো ওই খালি রুমের মধ্যে ইট দিয়ে, মানে এই 3-4টা ইট দিয়ে, পরে কাগজ দিয়ে, তেল দিয়ে, কাঠ দিয়ে চুলা ধরেছি। আল্লাহ মাবুদ, মানে কি বলবো, প্রথমে চুলা ধরাতে এত বেশি কষ্ট হয়েছে, মানে ওরকমভাবে তো আসলে কখনো এরকম চুলায় মানে রান্না করা হয় নাই। প্রথমে চুলা ধরতেছে না, এত ধোঁয়া মনে হতেছে মানে বাসায় আগুন লাগছে, এই ধরনের পুরা ধোঁয়ায় ঘর ভরে গেছে, চোখ মুখ জ্বলতেছে। পরে দেখি যে আস্তে আস্তে মানে ধোঁয়াটা কমে যাচ্ছিল, একদম চুলা নিভে গিয়ে দেন আবার দেখলাম চুলাটা জ্বললো। দেন এরপর থেকে চুলাটা একদম খুব সুন্দরভাবে দেখি যে না, আগুন জ্বলতেছে। মানে কি বলবো, আসলেই মানে আমরা যারা ঢাকায় থাকি, মাঝে মাঝে আমাদের এমন অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন ফেস করতে হয়, মানে যেটা আসলেই কল্পনার বাইরে। মানে ঢাকায় থেকে এখন গ্রামের মতো কাঠ টাট দিয়ে রান্নাবাড়া করতেছে ঘরের মধ্যে, এমন একটা অবস্থা। বাই দ্য ওয়ে, আমার বাসায় সিলিন্ডার নাই, কারণ আমি সিলিন্ডার বাসায় রাখি না, আমার বাসায় ছোট বাচ্চা আছে। আর ইলেকট্রিক চুলা তো কারেন্ট ছাড়া চলে না, আমার ইলেকট্রিক চুলা, মানে এই কারণে এমন একটা মুসিবতে পড়ছে। আগে যদি জানতাম যে এরকম মানে কারেন্টও থাকবে না, গ্যাস তো ইউজুয়ালি আমাদের এখানে থাকেই না, সকাল 6টার পরে গ্যাস বন্ধ হয়ে যায়। তো হয়তো আগে থেকে ওরকম প্রিপারেশন নিয়ে রাখতাম। মানে এরা লাইনের কাজ করতেছে, জানি না অ্যালাউন্স করছিল কিনা, বাট সবারই জিজ্ঞাসা করলাম, কেউ শুনে নাই। তো এই তো আসলে আমাদের বাঙালিদের দমায় রাখা যায় না, কোনো না কোনো ওয়েতে আমরা ঠিকই রাস্তা খুঁজে বের করি। তাই যতই গ্যাস পানি কারেন্ট না থাকুক, আমরা না খেয়ে থাকবো না ইনশাল্লাহ। মানে রাস্তা ঠিকই না একটা বের করতেই হবে, এবং বের করেই ফেলবো। আর আসলেই সবাই আমরা এখন ওরকমভাবে ভালো নাই, ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাদের জন্য সামনে ভালো কিছুই রাখছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।